মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত হয়েছেন যে কয়জন, তারা কিন্তু শুধুমাত্র মহাপ্রভুর কথাকে মান্যতা দেন নাই, মহাপ্রভুর আচরণকে দেখেছেন। এই বাচ্চা শিশুটা কথা বললে পরে এই করিস না, ও ওতে শুনবে না। ওকে আচরণের মাধ্যমে আস্তে 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 শিখে যাবে। তেমনি আমাদের স্বভাবজাত প্রতিক্রিয়া, আমরা কারোর কথায় অতটা বিশ্বাসী হই না। আমাদের আমরা লক্ষ্য করি যে মানুষটা আচরণশীল কেমন, সেই লোকটা নিজে আচরণ করছে কিনা, তবে তার কথা মান্যতা পায়। তো মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত সরগোস্বামী, দ্বাদশ গোপাল, অষ্টকবিরাজ, এরা প্রত্যেকেই এমনি এমনি মহাপ্রভুর কথায় অনুপ্রাণিত হয়েছেন না। মহাপ্রভু নিজে আচরণ করেছেন। আপনি আচরি ধর্মজীবের শেখায়, নিজে বলছেন, আপনি মানে মহাপ্রভু নিজে বলছেন, ভালো না খাইবে ভালো না পড়িবে, মুখে বলছেন, কর্মে কি করছেন? যখন সন্ন্যাস গ্রহণ করলেন, সন্ন্যাসের আগে যা করেছেন। সন্ন্যাসের পরে মহাপ্রভুর মধ্যে কোনো বিলাসিতা ছিল না, কোনো বৈভবতা ছিল না। এক শীর্ণকায়, শীর্ণ মানে বস্ত্র, মানে কি বলবো, জীর্ণ শীর্ণ বস্ত্র। এমনও হয়েছেন তিনি মেঝেতে শুয়েছেন, কলা পাতার উপর শুয়েছেন পুরীর জগন্নাথের মন্দিরে। ওখানে জুতো পরতেন না, খালি পায়ে হাঁটতেন মহাপ্রভু। এমন তীব্র ভজন ছিল মহাপ্রভু। নিজে একাদশী ব্রত পালন করতেন এবং ভক্তদের মধ্যে সেই ব্রত পালন করাতেন। কেন? তার কথাটা তখনই পদবাচ্য হবে যখন নিজে সে আচরণ করবে। যারা লিডার হয় তারা নিজে আচরণ পালন করেন। মহাত্মা গান্ধীকে আমরা দেখেছি, তিনি কত রকম সিদ্ধান্ত নিয়েছেন। তো আচরণ কথা বলে। মহাপ্রভু নিজে আচরণ করেছেন এবং জগৎকে শিখিয়েছেন। কলিযুগে পাবন অবতার গৌরসুন্দর কলিযুগে আবির্ভূত হয়েছেন ভক্তি এবং ভক্ত ভাবকে আশ্রয় করে।